বড় ভাই, সামনে শুক্রবারের দিনটা ভালো আছে। যদি ওই দিনে সব কিছু হয়ে যায় আমার মনে হয় অনেক ভালো হয়। কথা খারাপ কও নাই, তুমি যা কইবা তাই। তুমি খালি শুক্রবারে বরযাত্রী নিয়ে আইসা পড়ো, আমি এদিক দিয়ে সব ম্যানেজ করতেছি। কিন্তু এত আয়োজন যে করতেছেন, আপনার বোন মারিয়া কি রাজি হইব? মারিয়া হইলো আমার বোন, তুমি ওরে নিয়ে টেনশন করো না। তুমি সব কিছু আয়োজন করো, আর বিষয়টা আমি দেখতেছি। আমার বোন তো ও ভালো করেই জানে আমার কথা নড়চড় হইলে পরিস্থিতি কি হইতে পারে। শুনেন ভাইজান, আপনার একটা কথা কই, আমার বিয়া করার লেগা কিন্তু অনেক মাইয়া পিছে পিছে ঘুরে, কিন্তু শুধুমাত্র আপনার বোন দেখা আমি কিন্তু আপনার বোনের বিয়ে করতেছি, বুঝেনি তো? তোমার বিষয়টা আমি জানি ভাই, ওটা নিয়ে তুমি টেনশন করো না। কই গো শুনছো? একটু এদিকে আসো না। তোমার ভাবি ডাকতেছে, একটু বসো, আমি আসতেছি। ঠিক আছে ভাই। কি হলো? আমার এটাইকা চুপ করে রয়েছো কে? দেখতেছিলা কথা কইতেছি, কি হয়েছে বলো। কথা কইতাছো না কেন? কি হয়েছে? আসলে মারিয়া না ঘরে নাই, কোথাও দেখতেছি না মেয়েটারে। তোমার না বলছি ওরে চোখে চোখে রাখতে, কই গেল? তুমি কইছিলা? আরে আমি তো ওর সবসময় চোখে চোখে রাখি, কিন্তু আমি একটু ওয়াশরুমে গেছি, ওয়াশরুম থেকে এসে দেখি ও ঘরে নাই। একটা কাজ করো, তুমি আর মেয়েটার পিছনে না যাও। মেয়েটা তো ছেলেটাকে অনেক ভালোবাসে, ওরা ওদের মতো সংসার করুক না, তুমি আর ঝামেলা করো না। মন্দায় চাইতাছে তোর কলিজাটাই না ছিঁড়ে ফেলাই। তুই ভালো করেই জানোস সজীবের সাথে ওর বিয়া ঠিক করছি, সমাজে আমি কিভাবে মুখ দেখাবো। যা বাসায় যা, ওরে আমি দেখতাছি। সুলতান, দাঁড়া কেন? আমি আর দৌড়াতে পারবো না, আমি হরণ হয়ে গেছি। বাসটা হলো ফেলাতে হবে। তোর সাহস দেখা তো আমি বাবা, আসলে তোর বুকে পাটা আছে, নয়তো তোর মতন একটা চিটকুটি কি করে সাহস করে শাহিন চৌধুরী বোনকে নিয়ে পালিয়ে যেতে? সুলতান ভাইয়া, ও আমাকে নিয়ে পালায়নি, আমি ওকে নিয়ে পালাইছি। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। আপামনি, আপনি চুপ থাকেন, আপনি ছোট মানুষ, আপনি ভুল করতেই পারেন, কিন্তু এই ফকিনীর বাচ্চা কত বড় সাহস হয় যে আপনাকে নিয়ে পালিয়ে যায়? সুলতান ভাই, আমি আপনাকে বই পাই না, আর শাহিন ভাইকে বই পাই না, আমি শুধু মারিয়াকে ভালোবাসি, আমি মারিয়াকে নিয়ে যাব। বাহ বাহ বাহ, এই ও তো ভালোবাসার পাঠশালা খুলছে। কি রে, তোর এই পাঠশালায় শুধু কি মারিয়া একাই আছে না অন্য কেউ আছে? এই এই তোরা কি আর পাঠশালায় ভর্তি হবি? চুপ! তোর কত বড় কলিজা, এখনো আমার সামনে দাঁড়িয়ে তুই উঁচু গলায় কথা বলতেছিস। আমি চাইলে তো তোর কাটা ছিঁড়ে আনতে পারি, কিন্তু না, আমি করব না। তোর বিচার করবে স্বয়ং শাহিন চৌধুরী। সুলতান ভাই, দাঁড়াই দাঁড়াই কথা শোনার কি আছে? আমরা যে কাজটা করতেছি ওটাই করে লাই। এ মারিয়া, চলো। সুলতান ভাই, আমি আপনার সাথে যাব না, আমি ওর সাথেই যাব। জামি চলো।
সুলতান, তোমার সাথে কোনো সত্যতা নাই, তুই আইসে আমরা দুজনের মধ্যে ঝামেলা করিস না। পারলাম না, পারলাম না। হাতের মুখ থেকে পাখি উড়ে গেল, কিন্তু আমিও হাল ছাড়ার পাত্র না। ওরা যেখানে যাক, ওদের ধরে নিয়ে এসে শাহিনদের সামনে ফেলামি। চল। কি ভাবতেছো তুমি? সে কখন থেকে দেখতেছি কিছু একটা ভাবতেছো, বলো আমাকে কি ভাবতেছো তুমি? তোমরা তো নিয়ে আসলাম, এখন আমি কি করবো কিছু তো বুঝতে পারতেছি না। আরে তুমি চিন্তা করো না, চলো আমি আমার ভাইয়ের বাসায় নিয়ে যাবো তোমাকে। তুমি কি পাগল হইছো? তোমার ভাইও তুই মারার জন্য আমাকে খুঁজতেছে। আরে আমার আরেকটা ভাই আছে, উনি আমার সৎ ভাই, ওনার কাছে গেলে নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবে। চলো যাই। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো চলে যাই আমরা দুজন। চলো যাই। চলো। কি রে মারিয়া, তুই দৌড়াচ্ছিস কেন? আর এই ছেলেটাকে? ভাইজান, ওর নাম জানি, আমি ওকে ভালোবাসি, আমি ওকে নিয়ে বাসা থেকে পালিয়ে আসছি। কি বলছিস তুই? পালে আসছিস মানে? শাহিন ভাই যদি জানতে পারে তোদের দুজনকে শেষ করে ফেলবে। তুই জানিস না শাহিন ভাই কেমন? তোরা দুজন বাড়ি থেকে পালে আসে অনেক বড় ভুল করে ফেলছিস। এখনো সময় আছে, তোরা দুজনের বাড়িতে ফিরে যা। ভাইজান, সুলতান ভাই আমাদের পিছনে লাগছে, ওকে ধরতে ফেলবে, আর ও মরে গেলে আমিও মরে যাবো। ভাইজান, তুমি কিছু একটা করো প্লিজ, আমাদেরকে বাঁচাও। এসব কি বলছিস তুই পাগলের মতো? আত্মহত্যা করলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? পাগলামি করিস না, আমি যেটা বলতেছি সেটা শোন। দুজনের বাড়িতে ফিরে যা। ভাইজান, আমরা বাসা থেকে পালাতে চাইনি, আমি অনেকবার বলছি আমি ওকে বিয়ে করব, কিন্তু ভাইজান মানেনি, এই জন্য পালিয়ে আসছি। তুমি তো আমার ভাইজান, তুমি যদি আমাদের সাহায্য না করো কি করবে বলো ভাইজান? আর তুমি যদি আমাদেরকে সাহায্য না করো, আমরা দুজন একসাথে সুইসাইড করব। আচ্ছা ঠিক আছে, এসে যখন পড়েছিস আর কি করা, আপাতত আমার ঘরে চল, পরে আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা ভিতরে। বড় ভাই, আর লজ্জা দিয়েন না। ওই হারামজাদারে ধরতে পারি নাই। শালারে যতক্ষণ পর্যন্ত না ধরতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই। আহা বড় ভাই, আর একটু সময় দেন। যতক্ষণ না পর্যন্ত ওই শালারে আপনার পায়ের নিচে না ফেলামু ততক্ষণ পর্যন্ত আমি আপনার মুখ দেখাবো না। আচ্ছা বড় ভাই, ঠিক আছে। কিরে, তোরা নিচে তাকায় আছিস কেন? তোর সামান্য একটা পিস কুমারটা ছেলেরে দইরা আনতে পারবি না। কি করুম ভাই, আপনি তো অনেক চেষ্টা করছেন, আমরা অনেক চেষ্টা করছি। এটা কথা কই ভাই, অগাশা খাইরা দেন। ভাইজান, আমারও একই কথা। এ চুপ! আমার ডিকশনারিতে পারবো না বলে কোনো কথা নাই। বড় ভাই যখন বলছে দইরা ওরা আনতে হইব। আরে আর একটু পরেই তো কবি যে ক্ষুধা লাগছে, খাই টাকা যদি না পাস খাবি কই থেকে? কি খাবি? ভাইজান, আমার অনেক খিদা লাগছে বুঝছেন, আমি অনেক ক্ষুধার্ত। চলেন একটু হোটেলে যেয়ে একটু ভোজন করে আসি। ও, তোমার খুব ক্ষুধা লাগছে, খাবে তুমি কি করবা? ভাইজান, আমারও একই কথা, আমিও খুব ক্ষুধার্ত। খাও না গা, আমার রক্ত চুষা খাও। কাজের বেলা কাজ নাই, শুধু খাই একবারও ভাবে না। কাজ না করতে পারলে কি ভাইজান আমাকে টাকা দিব? হইছে ভাইজান, বুঝছি। আপনিও খাওয়াইলেন আর আমিও খাইলাম, তার চেয়ে ভালো চলো নগরে ধরার ট্রাই করি। বুঝার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আরে বুঝোস না কেন? আঙ্গ বড় ভাইজানের ছোট বোনের নিয়ে পালাইছে, ইজ্জতের ব্যাপার। যাই হোক, ধরো তোমরা, চলো। এই সুলতান দাদা, এই চাঙ্গো মাঙ্গনে কই যাস? কই যাই মানে? আপনি খবর জানেন না? আমাকে ছোট ম্যাডাম মারিয়া ম্যাডাম ওই যে জামিনের হাত ধরে পলাইছে। ও হ্যাঁ, পলাই নাই, হ্যাঁ নিয়ে পলাইছে। আচ্ছা, মারিয়া যদি জামিলের হাত ধরে পলায় যায়, সুখে থাকতে পারে, ভালো থাকতে পারে, তাতে তোদের সমস্যা ঠিকই। হ্যাঁ,
আমার কি মানে আমাকে বসের বুইনের নিয়ে পড়াইছে আমার কি মানে আমার সমস্যা হবে না এই যে ছোট ভাই মাঝে মাঝে সন্দেহ লাগে মারিয়া কি আপনার বোন না কি আহা ভাই বুঝেন না কেন, হ্যাঁ তো হ্যাঁ আপন বোন না, সৎ বোন, এর লেগেই তো বুঝে না। ও এতক্ষণে বুঝতে পারছি কেস অন্য জায়গায় আপন বোন না তো তাই জ্বলেন না, যদি আপন থাকতো তাহলে জ্বলতো। ওখানে যাই হোক আমাকে পথে থেকে সরে দাঁড়ান আর আপনাকে বাড়ি গেলে বাড়িতে পাঠাই দিয়েন। শোন, তোকে একটা কথা কই, এই মাস্তানি গুন্ডামি বাদ দিয়ে এই অসময়ে ঘোরা বাদ দিয়ে ভালো হয়ে যায়, কাম কাজ করে খাইতে পারস না, এত দামড়া দামড়া পোলাপান। ক্ষমতার পাওয়ার আপনি বুঝবেন কি, এই যে আমাকে মুড়ের দোকান যে আবুর ওর দোকানে গেলে মুরব্বী মানুষ থাকলো ওইটা আমারে বসতে দেয় আর চা খাইলে তো বিলই নেই না। তোরা চার দোকানে গেলে যারা চেয়ার ছেড়ে দিয়ে তোদেরকে বসতে দেয়, তারা তোদেরকে বসতে দেওয়ার পরে যে মুখ ফিরে কি পরিমাণ গালাগালি করে, তোরা কি এটা জানিস? সামনে দেয় তার সাহস পায় না, তাই না? আর যাই হোক আপনার লোক এত প্রেসার পাঠাতেন না, এই তোরা চল, এর লোকে ফাও প্রেসার পাই না, আমাকে লাভ নাই, চল। কি পাইছেন রে? দেখো ভাই, মারিয়ারে তুমি ভুলে যাও। মারিয়া তোমাকে বিয়ে করতে চায় না। যদি তোমাকে বিয়ে করতে চাইতো তাহলে হয়তো অন্য কারোর হাত ধরে পালিয়ে যেত না। শুনেন, আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না, আমি কথা বলবো শাহিন ভাইয়ের সাথে। উনি আমারে বলছে যেইভাবেই হোক ওনার বোনের সাথে আমার বিয়ে দিব, আর আমি এমন লোক যেই জিনিস একবার চাই ওটা আদায় করা ছাড়া কিছু হটি না। দেখো ভাই, তোমার সব চাওয়াটা হয়তো ঠিক আছে, কিন্তু এটা তো একজন মানুষের মন। একজন মানুষের মন তো আর তুমি জোর করে নিতে পারবে না। তুমি যদি তাকে বিয়েও করো কখনো সংসার করতে পারবে না। তার থেকে ভালো তোমাকে ভুলে যাও। কার মন কি চায় এইটা আমার দেখার বিষয় না, আমি মারিয়ারে চাই এটাই হলো দেখার বিষয়। যেইখান থেকে পারেন মারিয়ারে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসেন। এইবার আমি বুঝতে পারছি যে তোমার মতো ছেলের সাথে মারিয়া কেন বিয়েতে রাজি হয় নাই। কারণ তোমাদের মতো বকাটে ছেলের সাথে তো সংসার করা যায় না। সে কিভাবে তোমাকে বিয়ে করবে? ও ভালোই করতে পালিয়ে গেছে, যত সব ফালতু। চুপ করেন, আপনার সাথে আমি কোনো কথা বলতে চাই না। আপনি হলেন মহিলা মানুষ, আমি তো কথা বলবো আপনার স্বামীর সাথে, ওনারে ডাক দেন। শোনো, তুমি এক্ষুনি এই বাসার সামনে থেকে চলে যাও। আমি চাই না তোমার ভাইয়ের সামনে তোমাকে অপমান করতে। বের হয়ে যাও এই বাসা থেকে। দাঁড়ান, বের তো হমুই। কি হয়েছে সুজিব? ভাই অনেক অপমান সহ্য করছি, কিন্তু আর না। আপনার বউ আমারে বলতেছে আপনার বোন নাকি আমারে বিয়া না কইরা পালায়া যায় ভালো করছে। জিজ্ঞাসা করেন আপনার বউরে। এই তুই এই কথা বলছিস সজীবকে? হ্যাঁ আমি বলছি। বলছিস? তোর জন্য, শুধু মাত্র তোর জন্য আজ আমার বোন বাড়ি ছাড়া। সুজিব তুমি চিন্তা করো না ভাই। আর শোন, যেইখান থেকে পারি মারিয়াকে ধৈর্যই না, আমি সজীবের সাথে বিয়ে দিব, কথাটা মনে রাখিস। শোনো, তোমাকে না আজকে আমি একটা কথা বলে রাখতেছি। তুমি না তোমার বোনের জীবনটা নষ্ট করতেছো পরের মতো একটা বকাটে ছেলের সাথে বিয়ে দিয়ে। তুমি তোমার বোনের জীবনটা কিভাবে নষ্ট করতে পারো? তুমি না ওর বড় ভাই, তুমি কিভাবে পারো একটা বকাটে ছেলের সাথে নিজের বোনকে বিয়ে দিতে? তোমার কি বিবেকে একটু বাধে না নিজের স্বার্থের জন্য নিজের বোনের জীবনটা নষ্ট করে দিতে? স্বার্থপর মানুষ একটা। এই যা ভিতরে যা, চলো সজীব ওরে খুঁজে নিয়ে আসি। সুলতানদারও পাইতাছি না। পাইবেন কই? দেখেন কোন জায়গায় মালমু খেয়ে পড়ে রইছে। আসসালামু আলাইকুম ভাই। নাম লইতে না লইতে হাজির। কি তুম করে ভাই একটা কাজ দিছে, কাজের তো কোনো খবরই নাই। আরে ভাই এত চেকেন করিরা, আমরা কি বসে আছি নাকি? আমরা তো খুঁজতেছি। এই দৌড়ে চলেছিলাম, হাতের মুঠোই ছিল, কিন্তু অর্থের জন্য বাইসা গেছে। হ্যাঁ, তুমি হাতের মুঠেই রাখতে পারবা, তোমার হাতের মুঠ থেকে আমার হাতের মুঠে দিতে পারবা না। ভাইজান আপনার এই লোকটা অত্যন্ত বেশি কথা কয়। চুপ কর। একটা কাজ দিছি, সেই কাজটা ঠিক মতো করতে পারলি না, আবার বড় বড় কথা। ভাইজান আমি একটা কথা কই কি, আমরা তো অনেক খুঁজলামই পাইলাম না, আপনি বরং একটা পুলিশে ফোন দেন। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা কইছস। তোর মাথায় এই বুদ্ধি নিয়ে গুরুজ দেখেই তো ওই দুইটা লোককে ধরে নিয়ে যেতে পারলি না। তুই যে কইতাছস থানায় যেতে, থানায় যদি যাই তা আমগো নিজে করে যাইতে হইব, মানিজ্য তো কিচ্ছু থাকবো না। এই সুলতান যা, তোরে পরে ডাকতেছি, চলো। কারণ ভাইজান কই যাচ্ছেন আপনারা? কিরে মারিয়া, ওই ছোট লোকের বাচ্চাটার সাথে কই গেছিলি? ভাই ওরা দুজন আমার বাড়িতে আছে। তার মানে
আপনার প্রশ্রয় পাই মারিয়া বাসা থেকে বের হয়ে গেছে। কি বুঝলেন ভাই? তোর কিভাবে এত বড় সাহস হয় তুই আমার সৎ ভাই হয়ে আমার বোনরে প্রশ্রয় দেস, তাও একটা ছোট লোকের বাচ্চার সাথে? ভাইজান তুমি আমরা কেমনে সৎ ভাই? আমাকে মা দুইটা হইলে বাপ তো একটাই। ও যেমন তোমার বোন তেমন আমারও বোন। তোমার যতটুকু ওর জন্য পড়ায় আমারও তো পড়ায়। আর তাছাড়া ওরা দুজনে ভালোবাসে রাস্তায় ঘুরতেছে। ওদের দুজনের খুশিটা তুমি কেন দেখতে পারতেছো না ভাইজান কত? আচ্ছা যা করছস ভালো করছস, দুজনে নিয়ে আইছস, খুব ভালো করছস। এই ছোট লোকের বাচ্চাটার এখান থেকে নিয়ে যা, আর আমি আমার বোনের সাথে সজীবের বিয়ে দিব। এই ছোট লোকের বাচ্চারে নিয়ে তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা। না ভাইজান, আমি তোমাদের কথা মানতে পারবো না। আমি ওকে ভালোবাসি। আমি বিয়ে করলে ওকেই করবো, ওকে করবো না। আমরা দুজন যদি আলাদা হয়ে যাই, ও ভালো থাকবে না, আমিও ভালো থাকবো না। জেনে শুনে কেন আমাদের দুইটা জীবন নষ্ট করতেছো? আর এই যে সজীব, তুমি যদি আমাকে বিয়ে করো তুমি কিন্তু সুখে হতে পারবে না, কারণ আমি তোমাকে ভালোবাসতে পারবো না। বিয়ে হয়তো ঠিকই করবো, কিন্তু তোমার সাথে সংসার করতে পারবো না। আমি ওকে অনেক ভালোবাসি। এই চুপ, তোর বিয়ে সজীবের সাথেই হবে। না ভাইজান, এরকমটা করা ঠিক হইব না। মারিয়া যার সাথে থাকতে চাইতেছে তার সাথেই ওরে থাকতে দেওয়া উচিত। আমি ওদের মাঝখানে শুধু শুধু ঝামেলা বাড়ায় লাভ নাই। ও যদি ওরে নিয়ে সুখী থাকে আমি এমনিতেই সুখী। তাছাড়া ও যদি আমার বিয়ে করতে চাইতো তা তো অনেক আগেই বিয়ে হয়ে যেত। ও যেহেতু চাইতেছে না, দরকার নেই ভাইজান। এই যে ছোট ভাই, একটা কথা বলি, তুমি কিন্তু ওর খেয়াল রাখো, খুব ভালো মেয়ে, ঠিক আছে? ভাইজান আপনি কোনো চিন্তা করবেন না, আমি মারিয়াকে ভালোবাসি। মারিয়াকে ভালো রাখার জন্য দায়িত্ব আমার। ভাইজান আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ভাইজান বহুত তো হয়েছে, আর কি দরকার? মাইনে না আমরা দুইটা। সবাই যেহেতু মাইনা নিছে, আমি আর বাধা হয়ে লাভ কি? চল। চলো।